আহমাদুহু অনুসুল্লি রাসুলিল্লাহি তাআলা আম্মাবাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো প্যারাডক্সিক্যাল সাজিদ ওয়ানের আরেকটা পর্ব নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। সো আজকের পর্বের নাম হচ্ছে তাকদির বনাম স্বাধীন ইচ্ছা, স্রষ্টা কি এখানে বিতর্কিত? সো আজকের পর্বের নাম হচ্ছে তাকদির বনাম স্বাধীন ইচ্ছা, স্রষ্টা কি এখানে বিতর্কিত? সাজিদের ব্যাগে ইয়া মোটা একটি ডায়েরি থাকে সবসময়। ডায়েরিটা প্রাগৈতিহাসিক আমলের কোনো নিদর্শনের মতো। জায়গায় জায়গায় ছেঁড়া জায়গায় কোনোটাতে সুতো দিয়ে সেলাই করা, কোনো জায়গায় আটা দিয়ে প্রলেপ লাগানো, কোনো জায়গায় ট্যাপ করা। এই ডায়েরিতে সে তার জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখে রাখে। এই ডায়েরির মাঝামাঝি কোনো এক জায়গায় সাজিদ আমার সাথে প্রথম সাক্ষাৎকারের ঘটনাটিও লিখে রেখেছে। তার সাথে আমার প্রথম দেখা হয় টিএসসিতে। সে আমার সম্পর্কে লিখে রেখেছে, ব্যাবলা টাইপের এক ছেলের সাথে সাক্ষাৎ হলো আজ। দেখলেই মনে হয় জগতের কঠিন বিষয় কোনো কিছু সে বোঝে না। কথা বলার পরে বুঝলাম এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান কিন্তু বোকা। ছেলেটার নাম আরিফ, নিচে তারিখ দেওয়া 5/3/2009। এই ডায়েরিতে নানান বিখ্যাত ব্যক্তিদের সাথে কথাও লেখা আছে। একবার কানাডায় টরন্টোতে সাজিদ তার বাবার সাথে একটি অফিসিয়াল ট্যুরে গিয়েছিল। সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিল গেটসও আমন্ত্রিত। বিল গেটস সেখানে 10 মিনিটের জন্য বক্তৃতা রেখেছিলেন, সেই ঘটনাটিও লেখা আছে। জাফর ইকবাল স্যারের সাজিদের একবার বইমেলায় দেখা হয়ে যায়। সেবার বইমেলায় জাফর স্যারের বই একটুখানি বিজ্ঞান এর দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয়। সাজিদ জাফর স্যারের বই কিনে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে তার দেখা হয়ে যায়। সাজিদ স্যারের একটি অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে হেসে জানতে চাইল, স্যার একটুখানি বিজ্ঞান পাইলাম, এরপর পাইলাম আরও একটুখানি বিজ্ঞান, এটার পর আরও একটুখানি বিজ্ঞান কবে পাচ্ছি? সেদিন নাকি জাফর স্যার মিষ্টি এসে বলেছিলেন পাবে। নিজের সাথে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনাই ঠাঁই পেয়েছে সাজিদের ডায়েরিতে। সাজিদের ডায়েরিটা আদপান্তু আমার পড়া ছিল, কিন্তু সেমিস্টার ফাইনাল সামনে চলে আসায় গত বেশ কিছুদিন তার ডায়েরিটা আমার আর পড়া হয়নি। অবশ্য ডায়েরিটা আমি লুকিয়ে লুকিয়ে পড়ি। সেদিন 3rd সেমিস্টারের শেষ পরীক্ষা দিয়ে রুমে আসলাম। এসে দেখি সাজিদ ঘরে নেই। তার টেবিলের উপর তার ডায়েরিটা পড়ে আছে খোলা অবস্থায়। ঘামাক্ত শরীর, কাঠফাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরেছি। এই মুহূর্তে বসে ডায়েরিটা উল্টাবো সেই শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই। কিন্তু ডায়েরিটা বন্ধ করে গিয়ে একটি শিরোনাম আমার চোখে আটকে যায়। আমি সাজিদের টেবিলে বসে পড়ি। লেখাটির শিরোনাম ছিল ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছাশক্তি, স্রষ্টা কি এখানেই বিতর্কিত? বেশ লোভনীয় শিরোনাম। শরীর ক্লান্তি বলে আমি ঘটনাটি প্রথম থেকে পড়া শুরু করলাম। ঘটনাটি সাজিদের ডায়েরিতে যেভাবে লেখা ঠিক সেভাবে আমি পাঠকের জন্য তুলে ধরেছি। কয়েকদিন আগে ক্লাসের 3rd পিরিয়ডে মফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন। বললেন, তুমি ভাগ্য তাকদিরে বিশ্বাস করো? আমি আচমকা অবাক হলাম। আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ। মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এসব জিজ্ঞেস করেন তখন খানিকটা বিব্রত বোধ করাই স্বাভাবিক। স্যার আমার উত্তরের আশায় আমার মুখের দিকে চেয়ে আছেন। আমি বললাম, জি স্যার, অ্যাজ এ মুসলিম আমি তাকদিরে বিশ্বাস করি। এটি আমার ইমানের মূল 7টি বিষয়ের মধ্যে একটি। স্যার বললেন, তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা করবে তার সব কিছুই তার জন্মের অনেক অনেক বছর তার তাকদিরে লিখে দেওয়া আছে? জি স্যার, আমি উত্তর দিলাম। বলা হয় স্রষ্টার ছাড়া গাছের একটি ক্ষুদো পাতাও নড়ে না, তাই না? জি স্যার। ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম, এটা কি আমার তাকদির পূর্ব নির্ধারিত ছিল না? জি ছিল। আমার তাকদির যখন লেখা হচ্ছিল তখন কি আমি জীবিত ছিলাম? না স্যার, জীবিত ছিলেন না। আমার তাকদিরে কে লিখেছিল বা কার নির্দেশনে লিখিত হয়েছে? স্রষ্টার। তাহলে সোজা এবং সরল লজিক এটাই বলে আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি। আমি এখানে একটি রোবট মাত্র। আমার ভেতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন স্রষ্টা। সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব। সুতরাং আমি ঠিক তাই করেছি যা আমার জন্য স্রষ্টা পূর্বের ঠিক করে রেখেছেন। এতে আমার কোনো লাভ নেই। ডুইং এগ্রি সাজিদ? কিছুটা আমি উত্তর দিলাম। স্যার এবার হাসলেন। এসে বললেন, আমি জানতাম তুমি কিছুটা একমত হবে, পুরোটা নয়। এখন
তুমি আমাকে নিশ্চয়ই যুক্তি দেখিয়ে বলবে, স্যার সসটা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি, রাইট? জি স্যার, কিন্তু সাজিদ এটা খুব লেম লজিক, ধরে আমি তোমার হাতে বাজারের একটি লিস্ট দিলাম, লিস্টে যা যা কিনতে হবে তা সব কিছু লেখা আছে। এখন তুমি বাজারে কবে করে ফিরলি, তুমি ঠিক তাই তাই কিনলে যা লিস্টে রেখেছি এবং তা এটা করতে বাধ্য। এতটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইলেন, বুঝতে পারছো? আমি বললাম, জি স্যার, ভেরি গুড। ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করলো, সাজিদ কি কি বাজার করেছো? তখন আমি উত্তর দিলাম, ওর যা যা খেতে মন চায় তাই কিনেছি। বলো তো আমি সত্য বলেছি কিনা? আমি বললাম, না, আপনি মিথ্যা বলেছেন। স্যার চিৎকার করে বললেন, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ দ্য গড পয়েন্ট মাই ডিয়ার। আমি মিথ্যা বলেছি, আমি লিস্টে বলে দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে, তুমি ঠিক তাই কিনেছ। যা আমি কিনতে বলেছি, যা কিনেছ সব আমার পছন্দের জিনিস, কিন্তু আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই কিনেছে, তাহলে এটা একটা ডাহা মিথ্যা কথা না? জি স্যার, ঠিক সস্তা এভাবেই মিথ্যা বলছেন, 2 নম্বরই করছেন। আমি অনেক আগেই আমাদের তাকদির লিখে তা আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন, এখন আমরা সেটাই করি। যা সস্তা সেখানে লিখে রেখেছেন, আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে, কিন্তু কোনো এখানে মানুষ তো কোনো হাত নেই, ম্যানুয়ালি সস্টার তৈরি, আমি তো জাস্ট পারফর্মার, স্ক্রিপ্ট রাইটার। তো সস্তা এর জন্য আমাদের কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিতে পারে না। যুক্তি তাই বলে ঠিক। আমি চুপ করে রইলাম। পুরো ক্লাসে পিনপত নীরবতা বিরাজ করছে তখন। স্যার বললেন, হ্যাভ ইউ এনি প্রপার লজিক অন দ্য টিপিক্যাল কোশ্চেন ডিয়ার? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। স্যার মুস্কি হাসলেন, মনে হলো উনি ধরে নিয়েছেন যে আমি আমাকে এবার সত্যিই উপকুট করে দিয়েছেন। বিজয়ের হাসি। আমাকে যারা চিনে তারা জানে আমি কখনো কারো প্রশ্নের উত্তর দিতে সময় নেই না। আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটলো, আমার বন্ধুরা আমার দিকে ড্যাব ড্যাব চোখ করে তাকালো। তাদের চায়নি দেখে মনে হচ্ছিল এই সাজিদকে তারা চিনেই না, কোনোদিন দেখেনি। আর ক্লাসে আমার বিরুদ্ধে মতে যারা আছে তারা চেহারা তখন উজ্জ্বল বর্ণ ধারণ করলো। তারা হয়তো মনে মনে বলতে লাগলো, মোল্লার দর ওই মসজিদ পর্যন্তই, হা হা হা। আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম, মুচকে হাসিটা স্যারের মুখে তখন বিরাজমান। আমি বললাম, স্যার এই ক্লাসে কার সম্পর্কে আপনার কি অভিমত? স্যার বেবাচকা খেলেন। স্যার জিজ্ঞেস করলেন, কি আর আমি বলছি কি কি আর আমি কি বলছি? স্যার বললেন, বুঝলাম না, মানে আমাদের ক্লাসের কার মেধা কীরকম সেই বিষয়ে আপনার কি ধারণা? ভালো ধারণা। ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষক তো সবসময় ভালো জ্ঞান থাকে। আমি বললাম, স্যার আপনি বলুন তো এই ক্লাসের কারা কারা ফার্স্ট ক্লাস আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে? স্যার কিছুটা বিস্মিত হলেন, বললেন, আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করেছি, তুমি আউট অফ কনটেক্সট এ গিয়ে পাল্টা প্রশ্ন করো সাজিদ। না স্যার, আমি কনটেক্সেই আছি, আপনি উত্তর দিন। স্যার বললেন, এই ক্লাস থেকে রায়হান, মমতাজ, ফারহানা, সজীব, ওয়ারেস, ইফতি, সুমন, জাবেদ এবং তুমি ফার্স্ট ক্লাস পাবে, আর বাকিরা সেকেন্ড ক্লাস। স্যার যাদের নাম বলেছেন তারা সবাই ক্লাসের বিলিয়ন স্টুডেন্ট, সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল না। আমি বললাম, স্যার আপনি এটা লিখে দিতে পারেন, হোয়াই নট? স্যার বললেন। এ বলে তিনি খচখচ করে একটা কাগজে এক পাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম, অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন। আমি বললাম, স্যার ধরে নিলাম যে আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে, মানে আপনি ফার্স্ট ক্লাস পাবে বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে, যারা সেকেন্ড ক্লাস পাবে লিখেছেন তারা সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে। তো এখন স্যার বলুন তো, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে আপনি এই কাগজে তাদের নাম লিখেছেন বলেই কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে? না তো। যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা সেকেন্ড ক্লাস পাবে বলে আপনি এই কাগজে লিখেছেন বলেই কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে? স্যার বলল, একদম না। তাহলে মূল ব্যাপারটি কি স্যার? স্যার বললেন, মূল ব্যাপারটি হলো আমি তোমাদের শিক্ষক, আমি খুব ভালো জানি পড়াশোনায় তোমাদেরকে কে কেমন আমি খুব ভালো করেই জানি, কার কেমন মেধা, সুতরাং আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি কে কেমন রেজাল্ট করবে। আমি হাসলাম, বললাম, স্যার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয়, যদি বলি আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে,
স্যার কপালের বাজ লম্বা করে বললেন, ইউ উড বি টোটালি বুলশিট। আমি কেন এর জন্য দায়ী হব? এটা তো সম্পূর্ণ তাদের দায়ভার। আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলেই অগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে। আমি আবার জোরে জোরে হাসতে লাগলাম। পুরো ক্লাস তখন আমার দিকে হা হা করে তাকিয়ে আছে। আমি থামলাম, বললাম, স্যার তাকদির তথা ভাগ্যটাও ঠিক এরকম। আপনি যেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতা সম্পর্কে ভুল ধারণা রাখেন, স্রষ্টাও তেমনি তার সৃষ্টি সম্পর্কে ধারণা রাখেন। আপনার ধারণা মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু স্রষ্টার ধারণা কোনো ভুল নেই। স্রষ্টা হলেন আলিমুন গায়েব। তিনি ভূধর্ম, মানব ভবিষ্যৎ সব জানেন। আপনি যেরকম আমাদের সম্পর্কে পূর্ব অনুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা সেকেন্ড ক্লাস, এর মানে কিন্তু এই না যে আপনি বলেছেন বলে আমাদের কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছি, কেউ সেকেন্ড ক্লাস পাচ্ছি। স্রষ্টাও সেরকম পূর্বানুমান করে আমাদের তকদির লিখে রেখেছেন। তাতে লেখা আছে দুনিয়া আমরা কে কি করব। এর মানে এই না যে তিনি লিখে দিয়েছেন বলেই আমরা কাজগুলো করছি, বরং এর মানে হলো এই, তিনি জানেন যে আমরা দুনিয়ার এই কাজগুলো করব, তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তকদির হিসাবে। আমাদের মধ্যেই কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য যেমন কোনোভাবেই আপনি দায়ী নন, ঠিক সেভাবে মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে জাহান্নামে যাবার জন্য স্রষ্টা দায়ী নন। স্রষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন, তাই তিনি সেটা আগেও আপনার দিকে তাকদীরে লিখে রেখেছেন। এটার মানে এ না যে স্রষ্টা লিখে রেখেছে বলে আপনি খুনটি করেছেন। এর মানে হলো স্রষ্টা জানেন আপনি আজ কোনটি করবেন, তাহলে সেটা অগ্রিম লিখে রেখেছেন আপনার তাকদীর হিসাবে। স্যার ব্যাপারটা কি এখন পরিষ্কার? স্যারের চেহারাটা কিছু ফ্যাকাশে মনে হলো। তিনি বললেন, এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমি শুনছিলাম তুমি কদিন আগেও নাস্তিক ছিলে, তুমি আবার আস্তিক হলে কবে? আমি হা হা করে আসলাম, বললাম, এই প্রশ্নটা কিন্তু স্যার আউট অফ কনটেক্সট। এটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। পিরিয়ডের একদম শেষের দিকে স্যার আবার আমাকে দাঁড় করালেন। বললেন, বুঝলাম, স্রষ্টা আগে থেকে জানেন বলেই লিখে রেখেছেন। তিনি যেহেতু আগে থেকে জানেন কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে, তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার? যারা জান্নাতে যাওয়ার তাদের জান্নাতে, আর যারা জাহান্নামে যাওয়ার তাদের জাহান্নামে পাঠিয়ে দিলেই তো হতো, তাই না? আমি আবার হাসলাম। আবার হাতে স্যারের লিখে দেওয়া কাগজটি তখন ধরা ছিল। আমি সেটা স্যারকে দেখিয়ে বললাম, স্যার এই কাগজে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লেখা আছে, তাহলে এই কাগজটির ভিত্তিতে রেজাল্ট দিয়ে দিন। বাড়তি করে পরীক্ষা নিচ্ছেন কেন? স্যার বললেন, পরীক্ষা না নিলে কেউ হয়তো এই বলে অভিযোগ করতে পারে যে স্যার আমাকে ইচ্ছা করেই সেকেন্ড ক্লাস দিয়েছে, পরীক্ষা দিলে আমি হয়তো ঠিকই ফার্স্ট ক্লাস পেতাম। আমি বললাম, একদমই তাই স্যার, স্রষ্টা এই জন্যই পরীক্ষা নিচ্ছেন, যাতে কেউ বলতে না পারে দুনিয়ার পরীক্ষায় ব্যবস্থা থাকলে আমি অবশ্যই আজকে জান্নাতে থাকতাম। স্রষ্টা ইচ্ছা করেই আমাকে জাহান্নামে পাঠিয়েছে। ক্লাসের সবাই হাততালি দিতে শুরু করলো। স্যার বললেন, সাজিদ, আই হ্যাভ এ লাস্ট কোশ্চেন। ডেফিনেটলি স্যার। আমি বললাম, আচ্ছা, যে মানুষ পুরো জীবন খারাপ কাজ বেশি করে সে অত্যন্ত কিছু না কিছু ভালো কাজ তো করে, তাই না? জি স্যার। তাহলে এই ভালো কাজগুলোর জন্য হলেও তো তার জান্নাতে যাওয়া দরকার, তাই না? আমি বললাম, স্যার পানি কিভাবে তৈরি হয়? স্যার আবার অবাক হলেন, হয়তো বলতে যাচ্ছিলেন যে এই প্রশ্নটা আউট অফ কন্টেক্ট, কিন্তু কি ভেবে যেন চুপসে গেলেন। বললেন, 2 ভাগে হাইড্রোজেন আর 1 ভাগে অক্সিজেন সংমিশ্রণ। আমি বললাম, আপনি 1 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন? কখনোই না। ঠিক সেভাবে 1 ভাগ ভালো কাজ আর 1 ভাগ মন্দ কাজে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে 3 ভাগে ভালো কাজ করতে হবে, নতুবা 2 ভাগ ভালো কাজ 1 ভাগ মন্দ কাজ হতে হবে। অর্থাৎ ভালো কাজের পাল্লা ভারী হওয়া আবশ্যক। সেদিন আমার কোনো প্রশ্ন স্যার আমাকে করেননি। এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম, কোথাও একটু থামিনি। পড়া শেষে যেই মাত্র সাজিদের ডায়েরিটা বন্ধ করতে যাব, অমনি
দেখলাম পেছন থেকে সাজিদ এসে আমার কান মলে ধরেছে। সে বলল, তুই তো সাংঘাতিক লেভেলের চোর। আমি এসে বললাম, হা হা হা, স্যার তো ভালো জব্দ করেছিস বেটা। কথাটা সে কানে নিল বলে মনে হলো না। নিজের সম্পর্কে কোনো কমিটমেন্ট সে আমলে নেয় না। গামছায় মুখ মুছতে মুছতে সে খাটের উপর শুয়ে পড়ল। আমি তার কাঁধে হাত রাখলাম, বললাম, সাজিদ, একটা কথা বলবো? বল। জানিস, এক সময় যুবকেরা হিমু হতে চাইতো, হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে মরুভূমির গর্তে খুঁড়ে জ্যোৎস্না দেখার স্বপ্ন দেখতো। দেখিস, এমন একদিন আসবে যেদিন যুবকরা সাজিদ হতে চাইবে, ঠিক তোর মতো। এ বলে আমি সাজিদের দিকে তাকালাম, দেখলাম ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে। অগর ঘুম, এক প্রশান্ত মুখের দিক থেকে আমি চোখ ফেরাতেই পারছি না। হ্যালো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের এই প্যারাডক্সিক্যাল সাজিদ এর দ্বিতীয় পর্ব? আশা করি ভালো লেগেছে এবং কি আজকের পর্বটি খুব বোঝার এবং কি জানার অনেক কিছু ছিল। সো আমি বলবো প্রত্যেকটি পর্ব আপনি দেখেন, আপনি শোনেন, আপনি বোঝেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী এপিসোডের জন্য আপনি রেডি থাকুন, খুব শীঘ্রই পরবর্তী এপিসোড আসছে তাড়াতাড়ি। ওকে, যাচ্ছি, তবে যাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।